তাড়াতাড়ি খেতে আয়, তোর মাদ্রাসার সময় হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, যাচ্ছি। আসসালামু আলাইকুম আব্বু। খেতে বসলে কাউকে সালাম দিতে নেই। ঠিক আছে আব্বু। মাদ্রাসার পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, ভালো চলছে আব্বু। আমি কিন্তু মাঝে মাঝে তোমার হুজুরের কাছ থেকে সব খবর নেব। মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে আব্বু, আমি মন দিয়ে পড়াশোনা করছি। নাও, এখন খেয়ে মাদ্রাসায় চলে যাও। সকালের খাবার খেয়ে আব্দুল্লাহ মাদ্রাসার জন্য বেরিয়ে যায়। মাদ্রাসায় সে কোরআন শিক্ষা নিতে থাকে। মাদ্রাসা শেষে তারা দুই বন্ধু আব্দুল্লাহ ও হামজা একসাথে ফিরতে থাকে। কিরে হামজা, তুই রোজ রোজ পড়াশোনা করে আসিস না কেন? হুজুর তোকে কত বকে। আমি তো আর তোর মতো ভালো পড়তে পারি না। আমার তো অত ভালো মেধাও নেই। চেষ্টা করলে সবই হয়, বুঝলি? পড়াশোনা তো আমি করি, কিন্তু বিকেল বেলা একটু নেশা হয়ে গেছে এখন। কিসের আবার নেশা হলো তোর? আরে, আমাদের খেলার মাঠের পেছনে কিছু ছেলে পেলে প্রতিদিন বিকেলে টিকটক করে। ওই টিকটক দেখতে গিয়েই আমার বিকেলে আর পড়াশোনা করা হয় না, রাতে আবার ঘুম পায়। টিকটক করে? সেটা আবার কেমন রে? তুই দেখবি? তাহলে চল, তোকে দেখাবো। বিকেল বেলা তোকে ডাকতে আসবো। ঠিক আছে। বিকেলে হামজা আব্দুল্লাহকে ডাকতে আসে। আব্দুল্লাহ, কই রে? বেরিয়ে আয়। এই তো আসছি। তুই বলেছিলি বিকেলে আসবি, দেখ এখন কত দেরি হয়ে গেছে। আরে সমস্যা নেই, এখনো অনেকে মাঠে আছে, আর এখানে দেরি করিস না। ঠিক আছে, চল। ওরা মাঠে চলে আসে। এসে দেখে অনেকেই ফোন নিয়ে টিকটক করছে। আব্দুল্লাহ এবং হামজা অনেকক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকে। একটু পরেই একটা ছেলে এসে আব্দুল্লাহকে বলে, এই ছেলে, তোমাকে বলছি, শোনো। জি বলুন, কি বলবেন? আমাদের টিকটক করার জন্য আরেকজন লাগবে। তোমার মতো হলে ভালো হয়। তুমি কি অভিনয় করবে? অভিনয়? কিন্তু আমি তো কিছুই জানি না। তোমাকে কিচ্ছু জানতে হবে না, আমরা তোমাকে শিখিয়ে দেব। বলো, অভিনয় করবে? হ্যাঁ হ্যাঁ, করব। আব্দুল্লাহ টিকটকে অভিনয় করতে থাকে। ওদের আব্দুল্লাহর অভিনয় খুবই ভালো লাগে। টিকটকে অভিনয় শেষে তারা আব্দুল্লাহকে বলে, আরে, তোমার অভিনয় তো অনেক সুন্দর। তুমি কি রোজ আমাদের সাথে অভিনয় করতে আসবে? হ্যাঁ, অবশ্যই আসবো। তাহলে কালকে আবার এই সময় চলে এসো, আমরা অনেকগুলো টিকটক করব। ঠিক আছে, কালকে আমি চলে আসবো। সেখান থেকে ফিরে আব্দুল্লাহ বাড়িতে শুধু টিকটকের কথাই মনে করতে থাকে। পরের দিন বিকেলে সে আবার যায় সেখানে টিকটক করতে। তোমাদের টিকটক শুরু হয়ে গেছে? তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি জানো, তোমার অভিনয় অনেক ভিউ হয়েছে। চলো, আজকে একটু টিকটক করি। ঠিক আছে, আজকের অভিনয়টা আমাকে শিখিয়ে দাও। এভাবেই আব্দুল্লাহ প্রতিদিন বিকালে টিকটক করতে থাকে। কিন্তু একদিন বিকেলে একটি সমস্যা হয়। জিসান ভাইয়া, আমি এসে গেছি, চলো অভিনয় করি। না রে, তোকে আর অভিনয় নেওয়া হবে না। কিন্তু কেন? আমি আবার কি করলাম? এখন আর তোর ভিডিওতে ভিউ হয় না, তাই এবার আমরা অন্য কাউকে নেব। তাহলে আমি কোথায় অভিনয় করব? তুই তোর ফোন দিয়ে অভিনয় করবি। কিন্তু আমার তো ফোন নেই। ফোন নেই তো ফোন কিনবি। যা এখন এখান থেকে, আমাদের ডিস্টার্ব হচ্ছে। আব্দুল্লাহর মন খারাপ হয়ে যায়। সে সেখান থেকে সোজা হামজার কাছে চলে যায়। হামজা, বাড়িতে আছিস? আরে আব্দুল্লাহ, তুই আজকে টিকটক করতে যাসনি? গিয়েছিলাম রে, কিন্তু ওরা আমাকে টিকটকে নিল না। কেন নিল না? ওরাই তো বলেছিল তুই অনেক ভালো অভিনয় করিস। আমার ভিডিওতে এখন আর ভিউ হয় না, তাই ওরা অন্য কাউকে নেবে। আমাকে বলল নিজের একটা ফোন নিয়ে টিকটক করতে। তাহলে তুই তোর বাবাকে বল ফোন কিনে দিতে। কিন্তু বাবা তো আমাকে ফোন কিনে দেবে না। তাহলে তো অন্য পথ দেখতে হবে। কি পথ? তুই আমাকে বুদ্ধি দে, তোকে নিয়ে আমি টিকটক বানাবো। আচ্ছা, তোদের বাড়িতে কি এমন কিছু নেই যেটা বেচে তুই ফোন কিনতে পারবি? হ্যাঁ, আমাদের একটা ছাগল আছে। তাহলে ওই ছাগলটাকে তুই বাজারে বেচে দে। আমাদের বাজারে বেচিস না আবার। আমাদের পরের গ্রামে যে বাজারটা আছে,
ওখানে বেচে দিস, ওখান থেকেই ফোন কিনে নিস। কিন্তু বাড়িতে কি বলবো? বাড়িতে সবাই জানবে ছাগল চুরি হয়ে গেছে। তোকে অনেক ধন্যবাদ রে। এরপর আব্দুল্লাহ চুপি চুপি ছাগলটা চুরি করে বাজারে বিক্রি করে দেয় এবং ফোন কিনে আনে। এই দেখ হামজা, নতুন ফোন। আরে কি সুন্দর চকচক করছে। কিন্তু এই ফোনটা বাসায় দেখানো যাবে না, না হলে আমার ওপর সন্দেহ করবে। দেখানোর কি আছে, ফোনটা লুকিয়ে রাখবি আর আমরা মাঠে গিয়ে টিকটক করব। হ্যাঁ ঠিক বলেছিস, আমি তাই করব। এরপর থেকে আব্দুল্লাহ চুপি চুপি টিকটক করতে থাকে। এভাবেই দিনের পর দিন আব্দুল্লাহর মাথায় টিকটকের একটা নেশা চেপে বসে। টিকটকের এই নেশা থেকে সে একদিন তার বিপদে পড়ে যায়। হামজা, আমার তো টিকটকে ভিউ আসছে না, কি করব রে? আমাদের মনে হয় নতুন কিছু চেষ্টা করতে হবে। নতুন কিছু? আবার কি করব? তুই একটা বুদ্ধি বের কর না। আমরা তো সাধারণ ভিডিও বানাই, আমাদের অনেক ভালো কিছু করতে হবে। কি করা যায় বলতো? মানুষ হয়তো মাঠের এক দৃশ্য দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, অন্য কোথাও গিয়ে টিকটক করি। মাঠ ছাড়া বড় জায়গা তো হচ্ছে আমাদের পাকা রাস্তাটা, ওখানে গিয়ে করব নাকি? হ্যাঁ, ওখানেই করি। আমি মোবাইল ধরবো আর তুই টিকটক করবি। ঠিক আছে, তাহলে চল। আব্দুল্লাহ এবং হামজা পাকা রাস্তায় টিকটক করতে থাকে। তারা টিকটকে এতই ব্যস্ত থাকে যে দেখতে পায় না পেছন থেকে একটা গাড়ি আসছে। আব্দুল্লাহ যখন টিকটকে ব্যস্ত ছিল তখন গাড়িটা তাকে গিয়ে ধাক্কা মারে এবং আব্দুল্লাহ মাটিতে পড়ে যায়। আরে আব্দুল্লাহ, কি হলো তোর? কথা বল। কোনো উপায় খুঁজে না পেয়ে হামজা আব্দুল্লাহর বাবাকে ডেকে আনে। তার বাবা তাকে হাসপাতালে নিয়ে যায়। কিছুদিনের মধ্যেই আব্দুল্লাহ সুস্থ হয়ে ওঠে। আব্দুল্লাহ, কি হয়েছিল তোমার? তুমি রাস্তার ধারে কি করছিলে? আসলে বাবা, মানে আসলে কি মানে করছো? আর ফোনটা কার? এটা আমার ফোন। তোমার ফোন মানে? তুমি ফোন কোথায় পেলে? কে কিনে দিয়েছে তোমায় ফোন? এই ফোনটা আমি কিনেছি। তুমি এত টাকা কোথায় পেয়েছো আব্দুল্লাহ? আব্দুল্লাহ কেঁদে ফেলে এবং সমস্ত ঘটনা তার বাবাকে খুলে বলে। সব শুনে তার বাবা বলেন, দেখো বাবা, পৃথিবীর এসব মোহমায়ায় জড়িও না। এগুলো হলো খুব সাময়িক সময়ের জন্য। একবার ভেবে দেখো তো, এই যে টিকটকের ভিউ, এটা কি তোমার আখিরাতে যাবে? না বাবা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে তার ইবাদত করার জন্য, টিকটক করার জন্য নয়। এই টিকটক করে আজকে তোমার প্রাণ যেতে বসেছিল। বলো তো, টিকটক করে কি তোমার কোনো লাভ হলো? বরঞ্চ তোমার ক্ষতি হলো। আমি আর টিকটক করব না বাবা, তুমি আমার ফোনটা নিয়ে নাও। আমি এবার থেকে মন দিয়ে মাদ্রাসায় পড়াশোনা করব। মাশাআল্লাহ, এই তো আমার লক্ষ্মী ছেলে। এরপর থেকে আব্দুল্লাহ আর টিকটক করে না। সে প্রতিদিন মাদ্রাসায় যায় এবং আল্লাহর ইবাদত করতে থাকে।